করলি ভাইপো? আমার বিকাশে 50,000 টাকা পাঠাইছস? বাবা কেমন আছস তুই? আচ্ছা, আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি চেক করে কেমনে সেইটা তো বুঝি না বাজান। আচ্ছা, আমি তোরে পরে জানাইতেছি। হ্যাঁ ম্যাডাম, এই যে দেখেন না, আমার ভাইপো না 50,000 টাকা পাঠাইছে। আমার বিকাশে আইছে কিনা দেখেন না। আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি কিছু বুঝি না এটা কেমনে টাকা হয় কেমনে কি করে, আমি কিছু জানি না। দেখেন না একটু। আহ, বিকাশের ব্যালেন্স দেখতে হলে তো পিনকোড লাগবে। ও আচ্ছা, পিনকোড। আচ্ছা আচ্ছা, আমার কাছে আছে। আমি না মুখস্থ রাখতে পারি না, আমি না লেখা রেখা দিছি, দিতাছি আপনারে। এলন দেখেন। ও ম্যাডাম, কি হইলো দেখেন না? হ্যাঁ দেখছি। আরে এ তো সত্যি সত্যি কাজের পর বিকাশ অ্যাকাউন্টে 50,000 টাকা আসছে। যেভাবেই হোক এই টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে হবে। ও তো গরিব, মূর্খ সূর্খ মানুষ, এত কিছু বুঝে না। ওকে বলে দিব ওর বিকাশে কোনো টাকা আসে না, তাহলেই হবে। ও ম্যাডাম, টাকা আসে নাই? আরে চেক করছি তো, চেক করতে দে, তারপর বুঝতে পারবো। চেক না করলে কিভাবে বুঝবো টাকা আসছে নাকি না আসছে? আচ্ছা চেক করেন। না রে, তোর বিকাশে এখনো কোনো টাকা আসেনি। কি কর ম্যাডাম, আমার ভাইপো বলে 50,000 টাকা পাঠাইছে। আপনি ভালো করে দেখেন না, দেখেন। আর আমি ভালো করে দেখছি তোর বিকাশ অ্যাকাউন্টে কোনো টাকা আসে নাই। আর বিদেশ থেকে টাকা পাঠাইলে টাকা আসতে না 2-3 দিন সময় লাগে। তোর ভাইয়ের ছেলে যদি টাকা পাঠাই থাকে তাহলে 2-3 দিনের মধ্যে পেয়ে যাবি, টেনশন করিস না। ও আই নে, টাকা 2-3 দিনের মধ্যে হয়তো পেয়ে যাবি, টেনশন করিস না। জানেন ম্যাডাম, বন্যায় না আমার ঘরটা ভেঙে গেছে গা। এইটার লেগে না আমার ভাইপো টাকা পাঠাইছে। ওই করলো 50,000 টাকা পাঠাইছে, আর আপনি কইতাছেন আহে নাই। কিছু হইল নি আবার? এই তোদের ছোট লোকদের একটা সমস্যা, বুঝলি? তোদের উপকার করতে নেই। আমি চেক করে দেখলাম টাকা আসে নাই, আর এখন তুই আমাকে সন্দেহ করছিস? আরে না, ও তো কইলো পাঠাইছে, এখন আপনি কইতাছে আহে নাই। তুই আমার চোখের সামনে থেকে যা, যা কাজ কর, যা যা। ভালোই হয়েছে, কাজের পর 50,000 টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছি। কত মূর্খ সূর্খ মানুষ, কিছুই বুঝতে পারবে না। এখন ওর এই 50,000 টাকা দিয়ে আমি শপিংয়ে যাব। ম্যাডাম, ও ম্যাডাম, এই এদিকে আয়েন ম্যাডাম। কি সমস্যা, চিল্লাচ্ছিস কেন? আমার ভাইপো কালকে রাইতে ফোন করে কইলো যে আমার বিকাশে টাকা পাঠাইছে, আর আপনি কোন যে টাকা আসে নাই। আমি তো মোবাইল আর পিনকোড আপনাদের দিছি, কোথাও তো দেনি, তাহলে টাকা গেল কই? ছোট লোক ভিখারি কোথাকার। আয়, তুই কি বলতে চাস? তোর টাকা আমি নিয়েছি? দেখেন ম্যাডাম, ও তো ঠিক কথা কইছে। ও মোবাইল আর বিকাশের পিনকোড আপনার কাছে দিছে, আপনি তো কারো কাছে দেয় নাই, তো টাকাটা গেল কই? দেখেন ম্যাডাম, আমাকে ভাইপুত অনেক কষ্ট করে আমাকে 50,000 টাকা দিছে, কারণ জ্বরে আমাকে ঘরটা বইরে গেছে, ঘর ঠিক করার লেগে। আমরা গরিব মানুষ, আমাকে টাকাটা আমাকে দিয়ে দেন। তোদের ফালতু কথা বন্ধ কর। আমি যখন তোদের বিকাশ অ্যাকাউন্ট চেক করেছি তখন তোদের অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না। এখন টাকা কোথায় গেল কি হলো এটা তো আমি বলতে পারবো না। দেন ম্যাডাম, আমি তো আপনাদের মোবাইল আর পিনকোড আপনাদের দিছি, আর কাউকে দেই নাই। আমগো তাহলে টাকা গেল কই? দেন ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমগো টাকা দিয়ে দেন। তোকে তো একটা চর মেরেছি, আর একটা ফালতু কথা বললে না ঘাড় ধাক্কা দিয়ে তোদের দুজনকে বাড়ি থেকে বের করে দিব। এই, তোদের কি আমাকে চোর মনে হয়? আমাদের কি টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব আছে যে তোদের সামান্য 50,000 টাকা আমি চুরি করতে যাব? এর জন্যই তোদের মতো ছোট লোক ফকিনি ভিখারিদের উপকার করতে নেই। তোদের উপকার করেছে আর এখন তোরা আমাকে চোর বানিয়ে ফেলছিস। ম্যাডাম, আমরা বুঝতে পারতাছি না, মানে সত্য কথা কইতেছেন না মিথ্যা কথা কইতেছেন। দেখেন, তুই মানে আমার ঘরটা বইরে গেছে গা,
আমরা বৃষ্টিতে ভিজতেছি, অনেক কষ্ট করতেছি। আমগো টাকা যদি আপনি মাইরে দেন, আল্লাহ আমি বিচার করবো। এই ছোট লোকের বাচ্চারা বের হ, বাড়ি থেকে বের হ, আর তোর আর কাজে আসতে হবে না। কি ব্যাপার, বাসার ভিতরে এত চিল্লাপাল্লা কেন, কি হয়েছে? আরে ভিখারি বাচ্চাগুলোর এত বড় স্পর্ধা, ওরা কি বলে তুমি জানো? ওরা বলতেছে আমি নাকি ওদের বিকাশ অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা চুরি করছি। কি কি বলতেছো কি তুমি এসব? কি ব্যাপার, তোরা এসব কি বলছিস? আমার ওয়াইফ নাকি তোদের বিকাশ অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা চুরি করছে? আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমার ওয়াইফ তোদের অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা চুরি করবে? স্যার, আমার ভাইপো না ইটালির থেকে আমার বিকাশে 50,000 টাকা পাঠিয়েছে। আমি তো মূর্খ সুকুর মানুষ, আমি চেক করতে পারি না। তাই আমি ম্যাডামকে কইছি, ম্যাডাম একটু দেখেন তো আমার এই বিকাশে টাকা আইছে কিনা। ম্যাডামরা আমি পিনকোড দিছি, মোবাইল দিছি, ম্যাডাম না দেখে আমাদের কইছে যে টাকা আয়নি। কিন্তু আমার ভাইপো আবার হে রেটে আমার ফোন দিয়ে কইছে যে টাকা পাঠাইছে। কোন তো স্যার, আমি এই পিনকোড আর মোবাইল অন্য কাউকে দেইনি, খালি ম্যাডামরা দিছি। তাহলে আমার টাকা গেছে কই? এই ছোট লোক ভিখারি বাচ্চা, তুই আমার কাছে ফোন দিয়েছিস বলে কি আমি তো টাকা চুরি করেছি? ভিখারিগুলো আর কি করতে ইচ্ছা করতেছে বলো তো এখন? আচ্ছা ঠিক আছে, তুমি থামো। এই তোরা কার নামে কি বলছিস একবার ভেবে দেখেছিস? আমার ওয়াইফ কেন তোদের 50,000 টাকা চুরি করবে? আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি যে তোদের সামান্য 50,000 টাকা আমার ওয়াইফ চুরি করবে? তোরা একটু ভালো করে ভেবে দেখ, তোদের ফোনটা অন্য কারো হাতে দিয়েছিস কিনা। নিশ্চয়ই কেউ হ্যাক করে তোদের টাকাটা নিয়ে নিয়েছে। স্যার, আমার বউ এই মোবাইল ম্যাডামের ছাড়া আর কারো কাছেই দেয় নাই, বিশ্বাস করেন স্যার। আর ওই কী করেন হেকিং টেকিং এগুলো তো আমরা বুঝি না, হ্যাক ট্যাক এটা তো আমরা বুঝি না। শোনেন স্যার, আমগো তুফানে ঘরটা পড়ে গেছে গা, বৃষ্টি পড়ে আমরা ঘুমাইতে পারি না, সারাই জায়গায় থাকি। স্যার, আমাকে 50,000 টাকা খুব দরকার, আমরা ঘরটা ঠিক করুন স্যার। স্যার, আমি মানুষের বাড়িতে কাম করি আর আমার জামাই রিক্সা চালায়, আমার মাইয়ারা লেখাপড়া করে, মেলা খরচ স্যার। আর আমার কাছে ওই 50,000 টাকা মেলা টাকা। স্যার আমি জানি না টাকা কি হইলো, কই গেছে বিকাশ টাকা, কিন্তু আমি তো ম্যাডামদের ছাড়া কাউকে দেই নাই। মোবাইলটা ম্যাডামদের দিচ্ছি, পিনকোডও ম্যাডামদের দিচ্ছি, আমি কইতে পারি না কি হয়েছে। দেখ, আমি তোদের বিষয়টা বুঝতে পারছি। 50,000 টাকা আমাদের কাছে কিছু না হলেও তোদের কাছে অনেক কিছু। তবে তোরা একটা জিনিস ভেবে দেখ, আমার স্ত্রী তোদের 50,000 টাকা কেন চুরি করবে? আমাদের কি টাকা পয়সার অভাব আছে? তাছাড়া ওই শিক্ষিত স্মার্ট নেই, ও তো জানে তোরা গরিব মানুষ, তোদের টাকা ও কোনোভাবে চুরি করবে না, এই বিশ্বাস আমার ওর প্রতি আছে। তাছাড়া আমার কি মনে হয় জানিস, তোদের টাকাটা হয়তো বিকাশে আসেইনি, তা না হলে কেউ হ্যাক করে নিয়ে নিয়েছে। দেখছো কি কইতাছে, টাকা বলে আয় নাই, আর ভাইপো বললো যে টাকা পাঠাইছে। আর কি করবো গো? তুমি কাইন্দ না, আমাকে টাকাটা কত দরকার, আমি ঘরটা ভেঙে গেছে গা। কত আশা ছিল আমগো এই ঘরটা আমরা ঠিক করো, কত কষ্ট করতেছি, সারাটা আমরা ঘুমাইতে পারি না, বৃষ্টির পানি পরে সব জায়গা দিয়া। ঠিক আছে, বিচার আল্লাহ কাছে দিয়া তুই আমগো যে ঠকাইছে, আমগো টিয়াছে মেরে দিছে, আল্লাহ এর বিচার করবো, আল্লাহ আর বিচার করে। এই তোদের স্বামী স্ত্রীর নাটক বন্ধ করে বাসা থেকে বের হ। আর শোন, তোকে আর কাজে আসতে হবে না, উপকার করতে গিয়ে চুরির অপবাদ নিতে হলো। আহা, তুমি থামো তো, আমি ব্যাপারটা দেখছি। এই তোরা এক কাজ কর, তোদের ফোনটা আর বিকাশের পিন নাম্বারটা আমাকে দে, আমি চেক করে দেখছি। তোদের টাকাটা যদি কেউ হ্যাক করে নিয়ে যায় সেটাও আমি দেখতে পাবো, আর টাকাটা আসছে কিনা সেটাও আমি দেখতে পাবো। আর তোমার চেক করার দরকার কি? ওরা বাসা থেকে বের হয়ে যাক। এই তোরা বের হ, চলে যা। চেক করতে হবে না, ওরা আমার ওয়াইফের উপরে চুরির অপবাদ দিচ্ছে, আমি চেক করে দেখবো না? এই ফোনটা দে। বুঝলাম স্যার, আর পিন? দিতেছি স্যার। এই যে তোমার এইসব করে কি দরকার বলো তো? ওদের টাকা ওদেরকে বুঝতে দাও না। আরে তুমি থাম, আমি দেখছি। এই তো, এখানে তো টাকা ট্রান্সফার করা হয়েছে, নাম্বারে তো পরিচিত লাগছে, লাস্টের নাম্বার হচ্ছে 5337। ভাবনা, এটা তো তোমার নাম্বার। তার মানে ওরা তো ঠিকই বলেছে, তুমি ওদের বিকাশ অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়েছো। তুমি সামান্য 50,000 টাকা লোভ সামলাতে পারোনি? তোমার কিসের অভাব আছে? তুমি কিসের অভাবে ওদের 50,000 টাকা তুমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছো? ওরা গরিব মানুষ, তুমি ওদের টাকা কিভাবে ট্রান্সফার করতে পারলে? তোমার একবার বিবেকে বাঁধলো না? তুমি জানো না ওরা গরিব মানুষ, সামান্য 50,000 টাকার লোভ সামলাতে পারো না? তোমাকে আমি কিসের অভাব দিয়েছি? কিসের অভাবে তুমি এই কাজ করেছো? তুমি যখন যা চেয়েছো আমি তখন তোমাকে তাই দিয়েছি।
যখন তোমার গাড়ি লাগে, বাড়ি লাগে, টাকা পয়সা লাগে, ব্যাংক ব্যালেন্স লাগে, স্বর্ণ গয়না লাগে, আমি সবকিছু তোমাকে দিয়েছি। তারপরেও তুমি কিসের লোভে এই গরিব মানুষের 50,000 টাকা তুমি চুরি করেছো বলো? কি হলো ম্যাডাম, এখন কথা কন না কে? কালকার থেকে আমি কইতাছি আমার ভাইপোর টাকা পাঠাইছে, টাকা পাঠাইছে, আর আপনি কোন যে টাকা পাঠায় নাই, আর আপনি কইতাছেন আপনি নেন নাই। এখন কথা কন না কে? সামান্য 50,000 টাকা আপনি যে লোভ সামলাতে পারলেন না? আপনার তো কোটি কোটি টাকা আছে, আপনার কিসের অভাব? ম্যাডাম, আমার বউ আপনার বিশ্বাস কইরা মোবাইলটা দিল আর বিকাশের পিনকোডটা আপনার কাছে দিল, আর আপনি 50,000 টাকা চুরি করে ফেলাইলেন। ছি ভাবনা ছি, ওদের সামনে তুমি আমার মাথাটা হেড করে দিলে। ও আমাদের বাসায় কাজ করে, ওরা এখন বিপদে পড়েছে। তোমার উচিত ছিল ওদের এই বিপদের সময় ওদের পাশে দাঁড়ানো। তুমি সেটা না করে ওদের টাকাটা চুরি করেছো। কেন করেছো বলো? আসলে মানে ওর ভাইয়ের ছেলে যখন ওকে টাকা পাঠাইছে, আমি ভাবলাম ও তো মূর্খ সূর্খ সরল সোজা মানুষ, সেজন্য ওর অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকাটা আমি ট্রান্সফার করে নিয়েছি। ভেবেছি ও কিছু বুঝতে পারবে না, আর বুঝতেও পারে নাই। তুমি তো ওদের সামনে আমাকে ছোট করো না, তুমি তো বলে দিছো যে টাকা আমি নিচ্ছি। তোমার কি দরকার ছিল মোবাইল চেক করার? তোমার এত টাকার অভাব হয়ে গেছে, তোমার যেহেতু এত টাকার অভাব হয়ে গেছে, তুমি আমার কাছে চাইতে, আমি দিতাম। তুমি কেন ওদের মতো গরিব মানুষের টাকা চুরি করেছো বলো? আচ্ছা, ওদের টাকাটা তুমি কি করেছো? টাকা আমি শপিং করে ফেলছি। কি? তুমি ওদের টাকা চুরি করে শপিং করে ফেলেছো? ছি ছি ভাবনা ছি, আমার ভাবতে অবাক লাগছে। তুমি আমার স্ত্রী হয়ে ওদের মতো গরিব মানুষের টাকা চুরি করেছো। আচ্ছা শোন, এনে তোদের ফোন আর পিন কোড। দেখ, এই বিষয়টা কাউকে কিছু বলিস না। আমরা তো একটা সোসাইটিতে থাকি, এই বিষয়গুলো যদি জানাজানি হয় তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আর তোদের 50,000 টাকা ও চুরি করেছে তো? এই নে, এখানে 1,00,000 টাকা আছে। আমি তোদেরকে আরো বাকি 50,000 টাকা খুশি হয়ে দিলাম। তোরা তোদের ঘরটা ঠিক করে নিস, কেমন? স্যার, আজকে আপনি থাকুন, আমাকে ওই টাকাটা পাইছি। আপনি যদি না থাকতেন তাহলে তো টাকা পাইতাম না। আল্লাহ আপনি ভালো করুক। না স্যার, আল্লাহ আপনি ভালো করুক। আমরা অনেক ভালো মানুষ, আমরা এই টাকাটা পাইছি। কি কও, আপনি যতটা ভালো তার চেয়ে বেশি হয়েছে আপনার স্ত্রীর লুবি। আচ্ছা ঠিক আছে, তোরা যা। চলো। ছি ভাবনা ছি, তোমার জন্য আমার মান সম্মান কিছু রইল না।